রাজনীতির ডামাডোলে অনেক সময় বড় নেতাদের নাম শোনা গেলেও আড়ালে থেকে যান তৃণমূলের সেই সব মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ক্লিন ইমেজের আওয়ামী লীগ সমর্থকরা কি যাবেন ভোট কেন্দ্রে, নাকি নীরবেই থাকবেন তারা? আর যদি নীরবে থাকেন তাহলে তাদের এই নীরবতা কি কৌশল, নাকি এক প্রকার রাজনৈতিক একাকিত্ব? এমন প্রশ্নের জবাবে তারা বলছেন, নাগরিক অধিকার প্রয়োগে যদি কোনো বাধা না দেওয়া হয় এবং ভোট কেন্দ্রে যদি নিরাপত্তা নিশ্চিত থাকে, তাহলে দেশের ও জনগণের স্বার্থে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার কথা বলেছেন তারা। বিভিন্নভাবে আশ্বস্ত করতেছে, বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে আশ্বস্ত করতেছে যে আপনারা ভোট কেন্দ্রে আসেন, কোনো সমস্যা নাই, ভোট ভালো হবে, ভোট কেন্দ্রে চলেন। যদি ওই দিন পর্যন্ত ভোটের পরিবেশ, দেশের পরিবেশ, সকল পরিবেশ ভালো থাকে, মানুষ উচ্চমুখী পরিবেশে ভোট দিতে যাবে। ভোট সুষ্ঠু হবে নিশ্চিত বুঝছি আমরা, কিন্তু কেন্দ্রে আমরা সঠিকভাবে যেতে পারবো কি না, ভয় ভীতি বিভিন্ন রকম হুমকি ধমকি আসতে পারে। এই জন্য ইসির দায়িত্ব এবং প্রশাসনের দায়িত্ব হবে প্রত্যেকটা এলাকাতে পেট্রোল দেওয়া এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এবং সবাই জানে ইলেকশন কেন্দ্রে যেতে পারে, ভোট কেন্দ্রে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে বিএনপি এবং জামায়াত নেতাদের নজরও এই নীরব ভোটারদের দিকে। তারা কি এই ভোটারদের কেন্দ্রে আনতে পারবেন? আবার তারা যদি ভোট দেয় তবে সেই ভোট কি ধানের শীষ বা দাড়িপাল্লায় পড়বে, নাকি ব্যালটে নীরব প্রতিবাদ হিসেবে অন্য কিছু ঘটবে? তবে প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপদ নিশ্চিত থাকার পাশাপাশি বর্তমান প্রার্থীদের ওপর আস্থা রেখে দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোট প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আমি মান্দার এমপি প্রার্থী হিসেবে তাদেরকে আশ্বস্ত করতে চাই এবং তাদেরকে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট সেন্টারে যাওয়ার আহ্বান জানাবো। শান্তিপূর্ণ যে ভোট হবে, এই ভোটে তারা যদি আমাকে নির্বাচিত করে, আমি এই মান্দার এমপি হলে সকল দল ধর্ম সকল মত এবং পথের মানুষকে নিয়ে মিলেমিশে একটা উন্নত, একটা আধুনিক, একটা মানবিক মান্দা গড়ে তুলব। তারা আমার প্রতি 100% আস্থা রাখতে পারে। তাদের প্রতিটি ভোটের আমি যথাযথ আমানতদারির সাথে মূল্যায়ন করব এবং আমানতদারি রক্ষা করব। যেহেতু ভোট একটা মানুষের নাগরিক অধিকার, আমি তো বলি যারা আওয়ামী লীগ করে তারাও ভোট দিতে আসা উচিত, এবং তাদেরকেও নিরাপত্তা আমরাই দিব, প্রশাসন দিবে, আমাদের দল দিবে। কারণ ভোট যখন হয় তখন ভোটার কি আওয়ামী লীগ না বিএনপি সিল দেওয়া থাকে না। তো এজন্য আমার কাছে মনে হয়েছে প্রশাসনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে তাদের নিরাপত্তার। আমাদের দল এবং সকল প্রার্থীরাই আমরা সকলকে ভোটের আহ্বান জানাচ্ছি। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। সর্বস্তরের গণমানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছি যে বাংলাদেশের এই আগাম যে গণতন্ত্র প্রক্রিয়া, সেটাকে আরো জোরদার করবার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে যেন সকলে ভোটাধিকার প্রয়োগ করে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক, সে তো এই বাংলাদেশের নাগরিক এবং এই বাংলাদেশের ভোটার। সুতরাং আমরা সকল ভোটারকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই উৎসবমুখর পরিবেশে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানকে সামনে নিয়ে এই ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সাধারণ সমর্থকদের ভোট কেন্দ্রে আসাই হবে এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ। তারা কেন্দ্রে না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে শেষ পর্যন্ত ভোট উৎসবের মিছিলে এই ক্লিন ইমেজের সাধারণ সমর্থকরা সামিল হবে কিনা তা নির্ভর করছে পরিবেশ ও রাজনৈতিক অভয়বাণীর উপর। তাদের নীরবতা বা সক্রিয়তা উভয়ই যে ভোটের মাঠে বড় কোনো ঢেউ তুলতে পারে, সেই ইঙ্গিত স্পষ্ট। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।